আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজিম ইজি ইংলিশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ নাউন নিয়ে। আমি চলে আছি মূল পড়ায়। তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার আজিম ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি চলে আছি মূল পড়ার। শিক্ষার্থী বন্ধু সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। তোমরা প্রত্যেকে মনে রাখবে, নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। নাউন শব্দের অর্থ কী? নাউন শব্দের অর্থ হলো বিশেষ্য। এই পৃথিবীর যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, পদার্থ, দোষ, গুণ, অবস্থার নামকে কিন্তু নাউন বলে। এই পৃথিবীতে যা কিছু আছে সবই তো নাউন, তাই না? আচ্ছা, তোমরা মনে রাখবে, নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা কনক্রিট নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন অর্থ হচ্ছে ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য, আর অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থ হলো গুণবাচক বিশেষ্য। কনক্রিট নাউন যে নাউন এর বাহ্যিক বা দৈহিক অবস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে কনক্রিট নাউন বলে। আমরা আমাদের চোখ দিয়ে যা দেখব, হাত দিয়ে যা ধরবো, ঠিক আছে, মুখ দিয়ে যা খাবো, সবগুলো কিন্তু কনক্রিট নাউন হবে। যেমন আলিম, বয়, হেন, বুক, ফ্লাওয়ার, ইটিসি, এগুলো সবই হচ্ছে কনক্রিট নাউন। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন কোনো ব্যক্তির বা বস্তুর গুণ, অবস্থা বা কাজের নামকে প্রকাশ করে তাকে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন গুডনেস, হ্যাপিনেস, এডুকেশন, ফ্রিডম, ফ্রেন্ডশিপ, প্যাশেন্স, ইটিসি। এগুলো কিন্তু মানুষ না। এগুলোকে সরাসরি তোমরা চোখ দিয়ে দেখতেও পারবে না, হাত দিয়ে ধরতেও পারবে না, শুধুমাত্র অনুভব করা যেতে পারে। যেমন সুখ, সুখ কিন্তু শুধুমাত্র আমরা হয়তো অনুভব করতে পারি, ঠিক আছে। ভালো লাগা, মন্দ লাগা, ঠিক আছে, এগুলো শুধু অনুভব করা যায়। এরপরে দেখো কনক্রিট নাউনকে কিন্তু চার ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন অর্থ হচ্ছে নির্দিষ্ট নামবাচক বিশেষ্য। কমন নাউন অর্থ জাতিবাচক বিশেষ্য, যেটা সাধারণ নাম বোঝায়। কালেকটিভ নাউন অর্থ হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। আর ম্যাটেরিয়াল নাউন অর্থ হচ্ছে বস্তু বা পদার্থবাচক বিশেষ্য। এরপরে দেখো প্রপার নাউন কাকে বলে? কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নির্দিষ্ট নামকে কিন্তু প্রপার নাউন বলে। আর মনে রাখবে সবাই, প্রপার নাউন কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। দেখো এখানে এই যে রহিম বানানটা দেখো, আরটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। ঢাকাটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। বাংলাদেশটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। কোরআনটাও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। তাহলে যেসব নাম সবসময় ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, ওইটাই কিন্তু প্রপার নাউন। এরপরে দেখো কমন নাউন। যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ বা পরিচয়মূলক নামকে বোঝায় তাকে কমন নাউন বলে। এক্সাম্পল: বয়, গার্ল, ম্যান, উইম্যান, পেন, বুক, কাউ, ডগ, রিভার, ফ্লাওয়ার, ইটিসি। কোনো কিছু সাধারণ বা পরিচয়মূলক নামকে কিন্তু কমন নাউন বলে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে দেখো এরপরে হচ্ছে কালেকটিভ নাউন। যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় থাকে কালেকটিভ নাউন বলে। মানে দল বোঝালেই কালেকটিভ নাউন হবে। অডিয়েন্স, শ্রোতামণ্ডলী, আর্মি, সৈনিক, ব্যাচ, ক্লাস, ক্লাব, ফ্যামিলি, গ্রুপ, টিম, এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। কালেকটিভ নাউন এমন একটা নাউন যেটার মধ্যে কিন্তু অসংখ্য সদস্য বা অনেকগুলো সদস্য থাকে। ফ্যামিলি বলতে কিন্তু একজনে হয় না, ফ্যামিলি সর্বনিম্ন দুইজন, তারপরে বেশি হতে পারে। ক্লাব মানে সমিতি, সংঘ, এগুলো কিন্তু একজনে হয় না। গ্রুপ একজনে হয় না, টিমও একজনে হয় না। এরপর দেখো তারপর একটা, যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থের নাম বোঝায় যা সংখ্যা দ্বারা গণনা করা যায় না, অর্থাৎ 1, 2, 3 করে গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাণ দ্বারা বোঝা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। উদাহরণ খেয়াল করো: ওয়াটার, অয়েল, মিল্ক, আয়রন, ইটিসি। এগুলো কিন্তু কখনোই তোমরা 1, 2, 3 করে গুনতে পারবে না, এগুলো ওজন করে পরিমাপ করা যাবে। গণনার উপর ভিত্তি করে নাউনকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায় শিক্ষার্থী বন্ধুরা। একটা হলো কাউন্টেবল নাউন আর একটা হলো আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনটা হচ্ছে যেটা গোনা যাবে, তোমরা মনে রাখবে, যেটা গণনাবাচক, আর এটা হচ্ছে অগণনাবাচক। কাউন্টেবল নাউন: যেসব নাউনকে 1, 2, 3 করে গণনা করা যায় সেসব নাউনকে কাউন্টেবল নাউন বলে। কাউ, বুক, বয়, গার্ল, পেন, চেয়ার, ইটিসি। আর যেসব নাউনকে 1, 2, 3 করে গণনা করা যায় না সেসব নাউনকে আনকাউন্টেবল নাউন বলে। টি, মিল্ক, পাউডার, সল্ট, রাইস, ইটিসি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেই আমার ক্লাসটা শেষ হলো। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা নতুন তারা অবশ্যই আজিম ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।